অনেক পরেশানি হতো। তো তো আমি টাকলা মাথায় সানগ্লাসটা উপরে দিয়ে আসতেছি, তো সবাই দেখতেছে আর হাসতেছে। আচ্ছা মেকআপ বিস্কুট খাবো। আচ্ছা টোস্ট দুধ বিস্কুট খাবো তুমি? Hey guys, good morning. তো গাইস ফাইনালি আমি রেডি সাইটের জন্য। আজকের টাইমটা পারফেক্ট টাইম, 6টা বাজে মর্নিং। এই বাইরের আবহাওয়া কমফোর্টটা বাইরে রাখি, তো সেটাকে ঘরে যাই, পড়তে তো লাগবে নাকি। তো গেছে এরকম ব্যাপার। তো চলো এখন বলতে আমি উঠছিলাম 5টার সময়, চান করলাম, ফ্রেশ হওয়ার পরে এখন কাজ করছে রেনকোট বা এসব করতে লাগবে না। তো চলো গাইস সব কিছু পরে বাড়াই, ঠিক আছে? চলো দেখাচ্ছে। এই গাইস তো কথা হচ্ছে কি বলো তো, আমি তো সাইটের মধ্যে চলে আসি, আর সাইটে যত কিছু প্রসেস সব কিছু দেখার পরে পিছনে একটা নিউ সাইট চালু করেছি। এর আগে হয়তো তোমাদের আমি শেয়ার করিনি, মানে আর একটা নতুন সাইট এখানে আছে। টোটাল এখানে আমার 3টে সাইট হয়ে গেলো। তো সেসব সাইটে সব কিছু লোকজন আসছে, কমসে কম টোটাল 20-22টা লোক আরও নতুন আসছে। তো তাদের হেলমেট, জ্যাকেট, শ্যুজ সব কিছু সেটিং করার পরে এই যে আমি টাকলা গুন্ডা, আর এখানে সাইটের মধ্যে সুপারভাইজার আছে, আর আমার শরীরটা জ্বর কালকে বলছিলাম, তাও আমি আজকে সাইটে আসি কারণ নতুন লোক আসে, তাদের আর যদি না আসতাম, তাদের যদি সেটিং না করাতাম তাহলে অনেক পরেশানি হতো। তো সে পরেশানি হচ্ছিল আমার, তো এই জন্য আমি সেসব প্রবলেম সলভ করলাম। আর কিছু বাচ্চা গেলো, তাই বলছে হ্যালো গাইজ। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা না, এরকম ব্যাপার। তো এটা আমার রোড। তো চলো ঘরের মধ্যে যাওয়া যাক। এখন ঘরের মধ্যে আমার কিছু কাজ আছে, তো এরকম ব্যাপার। তো চলো যাওয়া যাক, টাটা বাবাই। তো গাইস জায়গাটা কীরকম কমেন্টে অবশ্যই জানাবো। আর দেখো এখানে ধান ক্ষেত লাগাইছে নিচে, সব এগুলো ধান ক্ষেত, আর বাকি জায়গাটা ওয়াও, এরকম একটা সৌন্দর্য জায়গা না, দেখার মতো কিউট যাকে বলা হয়। তো এরকম ব্যাপার গাইস। তো চলো আমি ঘরের পাশে চলে আসি, আগে আমার ঘর। অ্যান্ড এরকম জায়গায় থাকা মানে সৌভাগ্যর ব্যাপার, তাই না? হে গাইস, তো ফাইনালি আমি ঘরে চলে আসি। একটা কথা তোমাদের বলতেছি, আমি এই টাকলা মাথায় সানগ্লাসটা উপরে দিয়ে আসতেছি, তো সবাই দেখতেছে আর হাসতেছে। টাকলা একদম বয়স্ক হয়ে গেছে, আর এইভাবে সানগ্লাসটা দিছি তো টাকলা মাথার উপরে এইভাবে দিছি, এখনই নিচের মধ্যে সবাই দেখতেছে আর হাসতেছে। আর এটা হচ্ছে বাইরের লোক, ঋষুরা গেছে টিউশনের মধ্যে। তো চলো দেখা হচ্ছে, আমি ফ্রেশ হইনি। হয়ে গেছে, তো আমি ঘরে এসে তো ফ্রেশ হয়ে গেছি, অ্যান্ড ঋষু টিউশন থেকে চলে আসছে। আচ্ছা মেকআপ লাগাচ্ছে তুমি? লায়ন কে? তো গাইস কথা হচ্ছে যে আমি একটু যাবো নিচে বাজারের মধ্যে। তো চলো এটা কই। তো গাইস নিয়ে আসতে লাগে দুধ, কারণ দুধ বলেটা ঘরে আসেনি তো। দুধ বেলাটা আসেনি, তো দুধ নিয়ে আসতে লাগবে, গিয়ে দোকানে গিয়ে দুধ নিয়ে আসি। আর এখন হয়ে গেছে অন্ধকার, এরকম অবস্থা। চলো গাইস বাকি সাইডের কাজ সারার পরে ঘরেরও পার্সোনাল কিছু কাজ থেকে, তাই তো নাকি? হ্যাঁ সবার ঘরেই থাকে। এই গাইস তো আমি মার্কেট থেকে চলে আসছি, আর বাকি আমাদের আজকে মূল্যটা তো একদম পুরো করো হয়ে গেল। বাকি আমাদের আজকে রাত্রিবেলা সবজি হচ্ছে এখানে মূলা ভাজি, আমি শুধু একাই খাই, রুমা খাই না। আর বাকি এখানে ডাল আছে, এখানে হচ্ছে বড়া। তো চলো এটা হচ্ছে আমাদের আজকের কিচেন। কিন্তু সত্যি রুমা আমার মূলা ভাজিটা দেখে না পছন্দ হলো না, এরকম অবস্থা। মূলা ভাজিটা দেখে পছন্দ হলো না গাইস আমার, কেন যেন জানি না। তো চলো এরকম অবস্থা গাইস। বাকি কিচেনের মধ্যে রান্না করতেছে রুমা, অ্যান্ড ঋষি হচ্ছে এখানে, আর রুমা আছে এখানে। কি বলতে? আচ্ছা টোস্ট দুধ বিস্কুট খাবা তুমি? ও টস বিস্কুট খাবে বুঝছো, দুধ দিয়ে না, টস আর বিস্কুট। আচ্ছা ঠিক আছে, খাও তাহলে। তো গাইস চলো এরকম ব্যাপার।
আরে তুমি হোমওয়ার্ক করবে না? দিয়ে বিস্কুট খাও। ওর হোমওয়ার্কটা দেখবো আমি। তোমার হোমওয়ার্ক করবে না? তোমাকে স্কুল থেকে হোমওয়ার্ক কিছু করবে না হোমওয়ার্ক? হ্যাঁ হাসছো কেন? হ্যাঁ তৃতীয় পাই কোনটা? বুই খরচা হয়েছে চলো গাড়ি লোকে বল হ্যালো, কেমন আছো? কেমন আছো তোমরা? কেমন আছো? খাওয়া দাওয়া করছো তোমরা? খাওয়া দাওয়া করছো তোমরা? আমাদের এখন সবজি রান্না হচ্ছে। মা সবজি রান্না করছি। কি কি সবজি রান্না আছে বলো তো? বলো। মূলা ভাজি, ডাল, বড়া। মূলা ভাজি, ডাল, বড়া তাই? আর ভাত আর ভর্তা। আর ভাত ভর্তা। তো গাইস এরকম ব্যাপার। চল দেখাচ্ছে তাহলে। তো গাইস ফাইনালি আমাদের ডিনার একদম রেডি, প্লেটের মধ্যেও চলে আসে। বাকি এখানে মূলা ভাজি অ্যান্ড এখানে বড়া, এখানে ডাল, এখানে ভর্তা, ওখানে আচার। তো চলো খাওয়া দাওয়া করা যাক। হ্যাঁ